দর্শক সরাসরি যুক্ত হয়েছে বীর মোশাররফ হোসেন হলে। এই যে হলটি রয়েছে এখানে ভোট দিবেন ছাত্র শিবির এবং ছাত্র দল সমর্থিত ভিপি প্রার্থীরা। ইতোমধ্যে আমরা দেখছি যে আমার পিছনেই ব্যালট পেপার নিচ্ছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান। উনি ইতোমধ্যে ঢুকে গেছেন এবং ব্যালট পেপার নিচ্ছেন। আর এর আগে আমরা দেখেছি লাইনের এই যে হলের বাইরে দাঁড়ানো দেখে এসেছি যে ছাত্র শিবিরের যে ভিপি প্রার্থী আর আরিফুর রহমান। ইতোমধ্যে আপনারা দেখছেন যে এই জাকসু নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। আমরা যে কেন্দ্রটিতে রয়েছি এটি হচ্ছে মীর মোশাররফ হোসেন হলের যে কেন্দ্র। এই আবাসিক হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন। আপনাদেরকে যদি জানাই যে জাকসু নির্বাচনের মোট কেন্দ্র সংখ্যা 21টি, অর্থাৎ পুরো বিশ্ববিদ্যালয়টি আবাসিক হয়। এখানে 21টি হলেই পৃথক পৃথক কেন্দ্রভুক্ত হয়েছে। প্রত্যেকটি হলেই এক একটি কেন্দ্র। নারী শিক্ষার্থীদের জন্য 10টি কেন্দ্র, 10টি হলে 10টি কেন্দ্র, এবং যে পুরুষ শিক্ষার্থী রয়েছে তাদের জন্য 11টি হলে 11টি কেন্দ্র। ইতিমধ্যে আপনারা দেখছেন যে ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের যে ভিপি প্রার্থী শেখ সাদি হাসান তিনি তার ব্যালট পেপার নিচ্ছেন ভোট প্রদানের জন্য। দীর্ঘ 33 বছর পর জাকসু আসলে বলা চলে যে আলোর মুখ দেখলো, অর্থাৎ জাকসু নির্বাচন আজকে অনুষ্ঠিত হয়েছে, ইতিমধ্যে শুরু হয়েছে। এখানে যারা এবারের জাকসু নির্বাচনে যে মোট ভোটার সংখ্যা যদি আপনাদেরকে জানাই যে এবারের নির্বাচনটি আমরা কদিন আগে যে ডাকসু নির্বাচন দেখেছি তার চেয়ে জাকসুতে অর্থাৎ জাহাঙ্গীরনগর যে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুতে ভোটার সংখ্যা তুলনামূলকভাবে কম। 11,897 জন শিক্ষার্থী এখানে ভোট প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র রয়েছেন 6,115 জন এবং ছাত্রী রয়েছেন 5,728 জন শিক্ষার্থী। এবং তুলনামূলকভাবে কেন্দ্র সংখ্যা বেশি হয়, হলগুলোতে ডাকসুর যে ভোটার সংখ্যা কম হয়, একটু আমরা ভিড় কম লক্ষ্য করছি। যদিও বা ইতিমধ্যে প্রার্থীরা তারা ভোট দিতে আসছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাত্রদল সমর্থিত যে ভিপি প্রার্থী উনি ইতিমধ্যে ঢুকে গেছেন ভোট দেওয়ার জন্য। উনি ব্যালট পেপার নিচ্ছেন। আপনাদেরকে যদি দেখাই যে যে ব্যালট এই কেন্দ্রের যে অবস্থা, সেখানে ব্যালট বাক্স নিয়ে এখানে অবস্থান করছেন প্রিজাইডিং অফিসাররা, ভোট কেন্দ্রের যারা দায়িত্বরত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশেই কিন্তু ভোট কেন্দ্রের বুথ রয়েছে। আমরা দেখছি এই কেন্দ্রে বুথ সংখ্যা 10টি। দর্শক, এবারের জাকসু নির্বাচনে মূলত লড়াই হচ্ছে 8টি প্যানেলের মধ্যে। এখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেল রয়েছে, ছাত্রদল সমর্থিত প্যানেল রয়েছে এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাসের প্যানেল রয়েছে। এছাড়াও বামপন্থী শিক্ষার্থীদের প্যানেল রয়েছে, স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। এবং ইতোমধ্যে এবারে যে জাকসু নির্বাচনে কেন্দ্রীয় যে সংসদ রয়েছে, কেন্দ্রীয় সংসদে 25টি পদের বিপরীতে 179 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনারা দেখছেন যে ছাত্রদল সমর্থিত যে ভিপি প্রার্থী শেখ সাদি হাসান উনি ভোট প্রদানের জন্য ব্যালট পেপার হাতে উনি কিন্তু বুথের দিকে আগাচ্ছেন। এবং তাকে যে নির্বাচন কর্মকর্তা রয়েছেন যে এখানে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বুথে ঢোকা যাবে না, অর্থাৎ তার সাথে মোবাইল ফোন যেটি রয়েছে সেটি রাখার জন্য বলা হচ্ছে এবং সেটি উনি জমা প্রদান সাপেক্ষেই ভিতরে ঢুকতে যাচ্ছেন। যেটি বলছিলাম যে জাকসু নির্বাচনের যে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান উনি ভোট কেন্দ্রের বুথে প্রবেশ করছেন ভোট প্রদানের জন্য।
এই যে মীর মোশাররফ হোসেন যে হল রয়েছে এখানে এই হলটিতে আমরা দেখছি যে 10টি কেন্দ্র এবং ভোটারদেরকেও দেখছি যে ভোটাররা এখানে ইতিমধ্যে ভোট প্রদান করছেন। ভোট প্রদান শেষে ব্যালট বাক্সের মধ্যে সেই ব্যালট পেপারগুলো ভরছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচন একরকম উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে নির্বাচন। যদিও ভোটারের সংখ্যার দিক থেকে তুলনামূলকভাবে ডাকসুর চেয়ে জাকসুতে ভোটার সংখ্যা কম। আমরা জানি যে 11,000-এর অধিক ভোটার এখানে। আজ সকাল 9টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল 5টা পর্যন্ত। টানা ভোট গ্রহণের পর শুরু হবে গণনা। এবং ইতিমধ্যে আমরা যেটি দেখলাম যে ভোট কার্যক্রম শুরু হওয়ার পর ভোটাররা ভোট প্রদান করতে আসছেন এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দর্শক, যেটি বলছিলাম যে আজ সকাল 9টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ কার্যক্রম এখন আরও উৎসবমুখর হয়ে উঠছে। অর্থাৎ ভোটার সময় যত গড়িয়ে চলছে ভোটার সংখ্যা বাড়ছে এবং ভোটার সংখ্যা বাড়ার সাথে সাথে নির্বাচন কিন্তু আরও জাঁকজমক হয়ে উঠছে বলা চলে। এবং আমরা দেখছি যে আজকে এই জাকসু নির্বাচন ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিরাপত্তার চাদরে ঢাকা। আমরা জেনেছি যে এখানে 1200 পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং একই সাথে সেনাবাহিনী এবং বিজিবি তাদের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এবং ভোট কেন্দ্রের যে বুথ রয়েছে এখানে প্রবেশের ক্ষেত্রে যারা প্রার্থী বা ভোটার রয়েছেন তারা কেউই ইলেকট্রনিক কোনো ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না। আমরা একটু আগে দেখেছি যে ছাত্রদল সমর্থিত যে ভিপি প্রার্থী শেখ সাদি হাসান উনি ইতোমধ্যে ভোট প্রদানের জন্য ব্যালট পেপার নিয়ে বুথে প্রবেশ করেছেন এবং প্রবেশের সময় তাকে কিন্তু আটকে দেওয়া হয়েছিল, তার সঙ্গে একটি ফোন ছিল। অর্থাৎ আমরা যদি দেখছি যে এখানে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ছাড়া ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারছেন ভোটাররা। এবং আপনাদেরকে যদি জানাই যে এই যে ভোট কেন্দ্রে এই মুহূর্তে আমরা অবস্থান করছি, মীর মোশাররফ হোসেন হল এই কেন্দ্রে করছেন, তাকে আমরা দেখেছি। পাঁচ আগস্টের পর আবারও সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের একরকম নির্বাচনের জন্য দাবি তো উঠতে থাকে। এর এক পর্যায়ে আমরা দেখছি যে গত 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হলো উচ্ছ্বাসের সঙ্গে। সেই নির্বাচনের পরেই কিন্তু সেই আমেজ যেতে না যেতেই কিন্তু এখন জাহাঙ্গীরনগরের যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে ভোটার সংখ্যা 11,897 জন। এর মধ্যে ছাত্র রয়েছে 6,115 জন এবং নারী শিক্ষার্থী অর্থাৎ ছাত্রী রয়েছেন 5,728 জন। এবং এখানে 21টি হলে নারী শিক্ষার্থীদের 10টি হল এবং পুরুষ শিক্ষার্থীদের 11টি হল, মোট 21টি হলের 210টি বুথে 21টি হলে ভোট গ্রহণ কার্যক্রম চলবে এবং এখানে বুথ স্থাপন করা হয়েছে 224টি। এবং আপনাদের যদি এখানে ভোটার সংখ্যা যদি আমি একটু জানাতে চাই, সেখানে দেখি যে নারী শিক্ষার্থীদের যে হলগুলো রয়েছে সেগুলো সেই 10টি হলের মধ্যে নওয়াব ফয়েজ ভোটার রয়েছেন। অর্থাৎ তুলনামূলক আমরা যদি বিবেচনা করি, অর্থাৎ ডাকসুর চেয়ে জাকসুতে ভোটার সংখ্যা মোট ভোটার সংখ্যা কম হওয়ায় এবং কেন্দ্র সংখ্যা বেশি হয়, কিন্তু কেন্দ্রগুলিতে কেন্দ্র প্রতি ভোটার সংখ্যা কম। এবং এই জাকসুর যে কেন্দ্রীয় সংসদ রয়েছে সেই কেন্দ্রীয় সংসদে 25টি পদের বিপরীতে
79 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে। এবং এই নির্বাচনে ছাত্র দলের যে ভিপি প্রার্থী রয়েছেন শেখ সাদি হাসান, উনি ইতোমধ্যে ভোট বুথ থেকে বেরিয়েছেন এবং ভোট প্রদান করছেন ব্যালট বাক্সে। আপনারা দেখছেন যে যিনি এখন ভোট প্রদান করছেন ব্যালট বাক্সে, উনি হচ্ছেন শেখ সাদি হাসান, যিনি ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী। এবং এই হলে আরও একজন ভোট দেবেন ছাত্র শিবির সমর্থিত দর্শক। বলাই যায় যে দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হওয়া ছাত্র সংসদের যে নির্বাচন, সেটি জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের মধ্যে একরকম উচ্ছ্বাস সৃষ্টি করেছে। এবং 33 বছর পর শুরু হয় ছাত্র সংসদ। সকাল 9টায় থেকে নির্বাচন কার্যক্রম শুরু হয়। আমরা দেখলাম যে ছাত্র দল সমর্থিত যে ভিপি প্রার্থী, উনি ইতোমধ্যে ভোট প্রদান করেছেন। এখন আমরা তার কাছে